গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি সকাল থেকে ব্লগটা আমার স্টার্ট করেছি। এখন আমি আছি একটা বইয়ের দোকানে ফেব্রিক নিতে, কারণ আজকে আমাদের একটা কম্পিটিশান আছে হুগলিতে। আর ওটাতে আমি সোলো করছি আর আমরা সবাই মিলে গ্রুপ করছি। তো একটা নতুন আমরা গ্রুপ স্টার্ট করেছিলাম 1 মাস আগে। তো 1 মাস ধরে আমরা প্র্যাকটিস করছি, তারপরে জানতে পারলাম কি সামনে একটা কম্পিটিশান আছে। তো তখন দেখলাম কি ডান্স মোটামুটি আমাদের উঠানো হয়েই গেছে, তাই ভাবলাম কম্পিটিশানে যাই। তো এই কম্পিটিশানটা তাই জন্যই আমরা এসেছি, 1 মাস প্র্যাকটিস করে আমরা একটা ডান্স নিয়ে এসেছি। ছিলে তুমি তুমি আমাকে খুঁজছিলে? হ্যাঁ। এখন 12:30 বাজে। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি বালি যাব বলে। ওখানে দুজন দাঁড়িয়ে আছে, মানে স্টেশনে দুজন দাঁড়িয়ে আছে, আর ক্লাস থেকেও কয়েকজন যাবে। আমরা সবাই মিলে বালিতে মিট করব, তারপরে ওইখান থেকে আমরা একসাথে যাব হুগলিতে। আমরা এখানে বাড়িতে এসে বসে আছি, আরও কয়েকজন আছে যারা বাড়িতে এসে বসে আছে, কিন্তু মেন কয়েকজন মানুষই এখনও বাড়িতে এসে পৌঁছায়নি। তারপরে এরা ফাইনালি চলে আসলো। তারপরে আমরা 3টে ট্রেন ছেড়ে দিয়েছি। আমাদের আগে যারা এসে তারাও 4-5টা ট্রেন ছেড়ে দিয়েছে। তারপরে এরা সবাই এসে পৌঁছালো। এবার আমরা যেই ট্রেনটা আসবে সেই ট্রেনটা করে যাব। আমাদের কম্পিটিশন ছিল হুগলিতে একটা কলেজে, হুগলি ওমেন্স কলেজ। তো এখানে এসে টোটোটা আমাদের নামিয়ে দিল। এখান থেকেও আমাদের স্টেশন থেকেও এখানে আসতে 10 মিনিট লাগে। তারপরে এসেই এখানে বাচ্চাদের মানে এ গ্রুপের ডান্স চলছিল, আর আমার ডান্স ছিল সি গ্রুপে, আর আমাদের গ্রুপ ছিল ডি গ্রুপে। তাই জন্য আমি এখানে আস্তে আস্তে রেডি হওয়া শুরু করে দিলাম। ওরা এখনও কেউ রেডি হয়নি, কারণ ওদের রেডি হতে এখন অনেক লেট আছে। তো আমি রেডি হয়ে তারপর আমার পারফরমেন্সও শেষ হয়ে গেল। আমি আমার সোলো পারফরমেন্স এন্ড করে তারপরে এখানে গ্রুপের জন্য রেডি হতে শুরু করে দিলাম। এখানে ওরা সবাই রেডি হয়ে গেছিলো, ব্যাস আমার রেডি হওয়া বাকি ছিল। এই হাতে পায়ে যেগুলো পরেছি ওগুলো আমাদের সেলাই করা ছিল, তারপরে দাঁত আঁকা, চোখ কালো করা, এত কিছু ছিল। তো তাই জন্য রেডি হয়ে গেলাম, কারণ আমাদের এইবারে নর্মাল অ্যাক্ট ছিল না, আমাদের এইবারে জাংলি ভেরিয়ার অ্যাক্ট ছিল, উলফ অ্যাক্ট। তো তাই জন্যই এখানে রেডি হতে আমাদের টাইম লাগবে, আর এখানে ওরা তাই আগের থেকে রেডি হয়ে গেছে। আর আমি আমার সোলো পারফরমেন্স একটু হলেও এই ক্লিপে আমি অ্যাড করতে পারিনি, কারণ যেটা ভিডিও হয়েছে ওটা মানে ইউটিউব ফ্রেমে হয়নি, ওটা শর্টস ফ্রেমে হয়েছে। তাই জন্য আমি ওটা এখানে অ্যাড করতে পারলাম না। আর আমাদের গ্রুপের কিছু কিছু ক্লিপ, মানে গ্রুপের ডান্সের ভিডিও আমি এখানে অ্যাড করব, গান দিতে পারবো না, কপিরাইট লেগে যাবে। তো তাই জন্য গান আমি দেবো, কিন্তু কিছু কিছু অ্যাড আমি করবো। আর এখানে যেহেতু আমি ড্রয়িং শিখি, তাই এখানে আমি সবাইকে দাঁতগুলো লিখে দিচ্ছিলাম। আর রণবীর দার দাঁত আঁকতে গিয়ে আমি রণবীরদের চোখেই দাঁত এঁকে দিয়েছিলাম। তারপরে ওটা মুছে আবার মুখের সামনে দাঁত এঁকে দিয়েছি, কারণ এত টেন্স ছিলাম কি হবে না হবে। আর যখন সোলো ছিল তার আগে আমার কাছে অনেক সময় ছিল, কিন্তু আমি কোনো ক্লিপ নিইনি, কারণ আমার অনেক ভয় লাগছিল যে কি হবে না হবে। এখানে রেডি হয়েও তারপর অনেকক্ষণ বসেছিলাম, কারণ আমার সোলো ছিল যে 15 নাম্বারে। সোলোর পরেও আরও সোলোতে 10 জন ছিল, 10 জনের পরে গ্রুপে আমাদের ছিল আবার 10 নাম্বারে নাম। আর তার ওখানে অনেকক্ষণ আমাদের টাইম কেটেছিল, বসেছিলাম, মেকআপ করে যাচ্ছিল, কারণ অনেক গরম ছিল। আর একটা
একটা ব্লগের ভিডিওতে কখনো একটা পুরো ডান্স দেখানো সম্ভব না, তাই জন্য আমি ক্লিপ কেটে কেটে ডান্স দিয়েছি। কিন্তু এই ডান্সটা আমি ইউটিউবে পোস্ট করব, তোমরা ওখানে গিয়ে দেখে নিও। আর এখানে আমি অল্প অল্প ছোটো ছোটো ক্লিপ দিয়েছি যেগুলো আমাদের ওয়াও মোমেন্ট ছিল, ওই ক্লিপগুলো আমি এখানে দিয়েছি। তারপরে এখানে আমি মেকআপ রিমুভ করে খেতে বসে গেছি। অনেকক্ষণ ধরে কিছু খাইনি, তাই জন্য খেয়ে নিলাম। এখন আমরা ওখানে রেজাল্ট শুনে নিলাম, রেজাল্ট শুনে আমরা চলে আসলাম হচ্ছে স্টেশনে, হুগলি স্টেশনে। আর দেখো পুরো স্টেশন ফাঁকা, এত রাত হয়ে গেছে কি স্টেশনে আর একটা লোকও নেই। বেশ ট্রেনটা আসবে আর আমরা উঠবো। এখন ট্রেনে করে যাচ্ছি, এখান থেকে যেতেও আমাদের 8 ঘন্টা লাগবে, তারপরে বাড়ি পৌঁছতে এখান থেকে টোটো করে আমাদের 10-15 মিনিট লাগবে। তো রাত আমাদের অনেক বেঁচে যাবে। আমরা 12টার সময় তারপরে বাড়ি চলে এসেছি। এবার বাড়ি এসে তারপরে খেয়ে নিলাম, আর খেয়ে এখন 1টা বাজে, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। অত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এতটা বিজি ছিলাম, এতটা মানে বারবার ফোন বার করা, ক্যামেরা খোলা অত লোকের সামনে। তারপরে ওখানে মানে ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ আগের থেকে স্টেজে ওঠার জন্য। আর রেডি হওয়া, গিয়ে থেকে রেডি হচ্ছি, রেডি হয়ে সোলো করলাম, সোলো থেকে নেমে মানে যে কোনোভাবে রেডি হলাম। যেহেতু আমাদের নর্মাল অ্যাক্ট ছিল না কি ড্রেস পরবো আর চলে যাবো, আমাদের উল্প অ্যাক্ট ছিল। তো তাই জন্য ওরমভাবেই তাড়াতাড়ি করে রেডি হলাম। তারপরে আমার হাতে যে উল্পের লোম লাগানো হয়েছিল, ওই হাতাগুলো সব সেলাই করতে হলো, আমাদের পায়েরগুলো সেলাই করতে হলো, তারপরে মুখে মেকআপ লাগাতে হলো। তো ওরমভাবে অনেক লেট হয়ে গেছে। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো বাই।